নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু পিজা। পিজা তৈরি করার লাগে মুই আজকে আটা লইছি। মুই আজকে আটা দিয়ে পিজাটা তৈরি করবো। এই যে 2 কাপ আটা লইছি মেজারমেন্ট কাপের, আর এখানে লইছি হলো চিনি আর লবণ। সেইটা আটার মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি আর অল্প একটু লবণ, আর ইস্টারে একটু কুসুম গরম জলে ভিজাই রাখছি। আপনার চাইলে দুধের ভিতরে ভিজাই রাখতে পারেন। তাই মুই এই প্যাকেট দুধ দিমু। 1.5 চামচের মতো ইস্ট দিছি। 10 টাকা 1 প্যাকেট গুঁড়া দুধ লইছি। এই দুধটা জলের মধ্যে দিয়ে সুন্দর করে গুলাইলাম। এই জলটা দিয়েই গুলো পিজার ডোডা তৈরি করে লমু। এই দুধটুক দিয়ে যে ডোডা তৈরি করমু, এই ক্ষেত্রে কিন্তু মোর একটু আবার ডোডা তৈরি করতে জল লাগছে, কারণ এই দুধটুকে হয় নাই। আপনাকে এক্ষেত্রে যদি জল বা দুধ লাগে, অথবা দুধ বা জল মিক্স করে লইতে পারেন, একটা সুন্দর ডো তৈরি করবেন। এই রকমের কিন্তু ডোডা হাত দিয়ে ভালো করে মাখাইতে হইবে। মাখাইনি কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। এই পর্যায়ে একটু উপরে দিয়ে তেল দিয়ে মাখাইয়া একটা পলির ভিতর ঢুকাইয়া সসপ্যানটা সুন্দর করে গিট দিয়ে রাখিয়ে দিমু। একটা গরম জায়গায় রাখতে হইবে এক্ষেত্রে। এই যে দেখেন তেলটা সুন্দর করে মাখাইয়ে বড় সাই একটা পলি লইছি। এই পলিটার মধ্যে ঢুকাইয়া হেইপর কিন্তু একাল সুন্দর করে টাইট করে বাঁধতে দিতে হইবে। টাইট করে পলিটা বান্ধা হয়ে গেলে হেইপর এইটারে আমি চুলার সাইডে গরম জায়গায় রাখিয়ে দিব। আপনারাও গরম জায়গায় রাখবেন, তাহলে তাড়াতাড়ি ফুলে যাইবে। প্রায় 1.5 ঘন্টা পর কিন্তু লামাইতেছি। আর এই সাইডে একটা সস তৈরি করে লইছি লিকুইড দুধ, আর এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়া এরকমের করে ঘন করে জাল দিয়ে লইছি, আর সামান্য একটু লেবু দিয়া তৈরি করে লাইছি একটা সাধারণ সস। আর এই যে দেখেন 1.5 ঘন্টা পর আপনাকে দেখাইতেছি কি সুন্দর ফলছে। আপনাকে এক্ষেত্রে বেশিও লাগতে পারে। ইস্টটা ভালো মানের হইলে কিন্তু তাড়াতাড়ি ফুলে যায়, বেশি সময় লাগে না। এই যে দেখেন জালি জালি একটা সুন্দর ভাব আইছে। এক্ষেত্রে এখন এইটারে হাত দিয়ে ভালোভাবে আর একটু মাখাই নিতে হইবে। মাখাই নিয়ে হয়ে গেলে 2 ভাগে ভাগ করে নিতে হইবে, কারণ এখানে যে ডোডা আছে এইটাই 2টা পিজা হইবে। এই জন্য কিন্তু মুই 2টাই বানামু। এই যে একটার জন্য সুন্দর করে একটা প্যারা বানাই লইছি। মানে এইটা বেললি নিমু, দিয়ে দিছি একটু সামান্য আটাটা পুরো পিড়িতে লাগাইয়া এখন কিন্তু সুন্দর করে ডোডারে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। আপনারা এক্ষেত্রে বেলনি দিয়ে না চাইলে হাত দিয়েও একটু চেপে চেপে বড় রুটির আকার করে নিতে পারেন। এই যে সুন্দর করে এখন বেললে নিমু। এমনভাবে বেলতে হইবে যাতে রুটিটা বেশি পাতলাও না হয় আর বেশি পুরোও না হয়। এই যে দেখেন এইরকমভাবেই বেললে লইবেন। এই যে সুন্দর করে বেলা হয়ে গেছে, একটা থাল লইছি। থালে কিন্তু আগে থেকে একটু তেল মাখাই লইছি। এখন কিন্তু রুটিটা বসাই দিয়েছি সুন্দর করে। দেন কি সুন্দর সেট হয়ে গেছে। এইভাবে বসিয়ে রাখে দিব 5 মিনিট। আর এই সাইডে যে যে উপকরণ লাগবে পিজা তৈরি করতে, এখানে কিন্তু লইছি টমেটো সস আর চিলি সস একসাথে মিক্স করে। এটা কিন্তু বাসায় তৈরি। আর পেজগুলোর কিন্তু এরকমের করে কাটিয়ে লইছি। আর লইছি 2টা সসেসগুলো কিন্তু বাসায় তৈরি। আর লইছি টমেটো, আর লইছি একটা সস। এই সসটাও কিন্তু বাসায় তৈরি করছি। লিকুইড দুধ, গুঁড়া দুধ আর লেবু একটু দিয়ে, সামান্য একটু চিনি আর লবণও দিছি এর ভিতরে। আর এই যে লইছি পলিতে বাঁধা, এটা কিন্তু হইলো চিজটা কিন্তু বাসায় তৈরি করছি। সব উপকরণগুলো কিন্তু দেখানো হয়ে গেছে। এই পর্যায়ে রুটিটার ভিতর কিন্তু কাঁড়া চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দেবো, যাতে রুটিটা ফুললে না যায় চুলায় দেওয়ার পরে। এই জন্য একটু ছিদ্র ছিদ্র করে দিতে হইবে। আর এই ছিদ্র ছিদ্র করা হয়ে গেলে চিলি সস আর টমেটো সসটা ভালোভাবে মিক্স করে এরপর কিন্তু পিৎজার রুটিটায় লাগাই দিতে হবে ভালোভাবে। সম্পূর্ণ রুটিটায় কিন্তু সসটা লাগাইয়ে এরপর বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা। টমেটো সস দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই যে সসেসগুলোর কিন্তু এরকম টুকরো টুকরো করে কাটিয়ে লইছি। এখন একে একে সুন্দর করে পিৎজার উপরে দিয়ে সাজাইলাম। মেয়োনিজ দেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিব পেস্টটা সুন্দর করে দেওয়া হয়ে গেলে টমেটোর পরে দিয়ে দিব আপনার এই যে সসটা বাসায় বানাইছি ওই সসটা। আপনারা এর ভিতর চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, কিন্তু মোর দ্বারা এটা ভালো লাগে না, এই জন্য আমি এটা দিই নাই। এই যে দেখেন এই ক্ষেত্রে এটা যদি একটু গাঢ় গাঢ় হয়ে যায় সসটা, তাহলে সামান্য একটু দুধ অ্যাড করবেন বা অথবা জল। আমি কিন্তু পিজার উপরে এরকম একটু ছিটিয়ে ছিটিয়ে দিছি। আপনারা চাইলে কিন্তু ওই যে টমেটো সসের মতো মাখাইয়াও দিতে পারেন পুরো রুটিটায়। ওই সসটা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই যে চিজ কিন্তু এই গ্রেটার দিয়ে একটু সুন্দর করে গ্রেট করে দিয়ে চুলায় বসাই দিব পিজাটা। চুলায় বসাই কিন্তু 25 থেকে 30 মিনিট অপেক্ষা করবেন। মাঝখানে একটু চেক করে দেখবেন। তখন কিন্তু চুলায় বসানোর জন্য একটা কড়াইয়ের ভিতরে স্ট্যান্ড দিয়ে তারপর গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো 30 মিনিট পর। আটা দিয়ে যে এত সুন্দর একটা পিজা তৈরি করা যায় আপনারা না বানাইলে একটুকু বিশ্বাস করবেন না। তাই ঘরে থাকা আটা দিয়ে সামান্য উপকরণ দিয়ে একবার হইলে এই রেসিপিটা সেম পদ্ধতিতে বাসায় ট্রাই করবেন। দেখেন পিজার পিছনটা কি সুন্দর একটা কালার আইছে। পিজাটা কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে, লামাই নিমো। পিজাটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। দেখেন চিজগুলোও কিন্তু গলে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন। ভালো থাকবেন।